কৃষির দেশে স্বপ্ন দেখি খেয়ে পড়ে বাঁচার, সবাইকে তাই শুনতে বলি কৃষি সমাচার। প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, অপার সৌন্দর্য লীলাভূমি আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। আমাদের চারপাশের পরিবেশকে ভালো রাখা, দূষণমুক্ত রাখা আমাদের দায়িত্ব। প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের ভূমিকা অপরিসীম। আমরা বেশি বেশি বৃক্ষরোপণের মাধ্যমে সবুজে ঘেরা এই দেশটিকে আরও সবুজময় করে গড়ে তুলব। একই সাথে পলিথিন বা পলিপ্রোপাইলিন জাতীয় ব্যাগ ব্যবহার থেকে বিরত থাকব নিজেদের পরিবেশ সুরক্ষার জন্য, দেশকে ভালো রাখার জন্য। কেননা পলিথিন মাটি শোষণ করে না, এতে করে মাটির উর্বরতা নষ্ট হয়, এছাড়াও নদীর নাব্যতা নষ্ট হয়, যার জন্য নদীতে ড্রেজিং এর প্রয়োজনীয়তা পড়ে। তাই পরিবেশ দূষণমুক্ত রাখতে যার যার অবস্থান থেকে আমরা সবাই সচেষ্ট থাকব। আগামী প্রজন্মকে উপহার দিব সুস্থ, সুন্দর, বাসযোগ্য, নিরাপদ পৃথিবী। এমন সুপ্রত্যাশায় শুরু করছি আজকের কৃষি সমাচার। এ পর্যায়ে আমার বাংলা পর্বে দৈনন্দিন জীবনে সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার ও পরিবেশের ক্ষতি এ বিষয়ে শুনবেন একটি সাক্ষাৎকার। আমাদের প্রতিদিনের যাপিত জীবনে প্লাস্টিক ভীষণ জরুরি একটি বিষয়। সকাল থেকে সন্ধে পর্যন্ত প্রায় প্রতিটি কাজেই আমাদের প্লাস্টিকের প্রয়োজন হয়, সেটা কসমেটিক্সই হোক কিংবা কোনো খাবারের ব্যাপারই হোক, অথবা বলতে পারি ঘুম থেকে উঠে যখন প্রথম ব্রাশ করি তখনও কিন্তু যে টিউব থেকে আমরা পেস্ট বের করে নিই সেটাও কিন্তু প্লাস্টিকের। বলাই বাহুল্য, প্লাস্টিক মানব জীবনের অতীব প্রয়োজনীয় একটি বিষয়। কিন্তু আমরা সবাই জানি প্লাস্টিক শরীরের জন্য খুবই ক্ষতিকর। প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, আজ আপনাদেরকে জানাবো দৈনন্দিন জীবনে সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার এবং পরিবেশের ক্ষতি সম্পর্কে। আর দৈনন্দিন জীবনে সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার এবং পরিবেশের ক্ষতি সম্পর্কে বিস্তারিত জানাতে আজ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন কাজী নাজমুল মাহমুদ, সহকারী পরিচালক, পরিবেশ অধিদপ্তর। স্বাগতম আপনাকে আমাদের মাঝে পেয়ে। ধন্যবাদ আপনাকে। প্রথমেই জানতে চাইব সিঙ্গেল ইউজ প্লাস্টিক বিষয়টি মূলত কি? জি ধন্যবাদ। প্লাস্টিকটা আসলে আমরা দুইভাবে প্লাস্টিক বলছি, একটি আমরা নর্মালি যে প্লাস্টিক বলে থাকি সেটাই, এবং আরেকটা হচ্ছে সিঙ্গেল ইউজ প্লাস্টিক। যেটা আমরা প্লাস্টিক বলছি, প্লাস্টিক হলো কৃত্রিমভাবে তৈরি একটা পলিমার যা মূলত জীবাশ্ম জ্বালানি থেকে রাসায়নিকভাবে তৈরি হয়। এটা আলেকজান্ডার পার্কাস নামে একজন ব্যক্তি 1855 সালে সর্বপ্রথম এই প্লাস্টিক আবিষ্কার করে এর নাম দেন পার্কিসিন। পরে লিও ব্যাকল্যান্ড 1907 সালে সম্পূর্ণ সিনথেটিক প্লাস্টিক আবিষ্কার করে নাম দেন বেকেলাইট, এবং তিনি প্রথম প্লাস্টিক শব্দটি ব্যবহার করে থাকেন। ব্যবহারের বহুমুখিতা, উৎপাদন সহজে উৎপাদন, বিভিন্ন কারণে আবিষ্কারের পর থেকে সবার দৃষ্টি আকর্ষণ করতে থাকে এই প্লাস্টিক। তো আমরা যে সিঙ্গেল ইউজ প্লাস্টিকটা বলতে যাচ্ছি, সিঙ্গেল ইউজ প্লাস্টিকের বিষয়টি আরো সুনিপুণ করার জন্য গত 28 আগস্ট 2024 তারিখে সরকার আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি প্রজ্ঞাপন জারি করে টোটাল 17 ধরনের জিনিসকে আমরা সিঙ্গেল ইউজ প্লাস্টিক বলে আইডেন্টিফাই করছি। তার মধ্যে স্ট্র, স্টারার, একবারে ব্যবহারযোগ্য তৈজসপত্র, বেলুন, আইসক্রিম বা ললিপপের সাথে ব্যবহৃত প্লাস্টিকের কাঠি, প্লাস্টিক ব্যানার, পোস্টারে যে প্লাস্টিক মোড়ক থাকে সেটি, চকলেট বা ললিপপের প্লাস্টিক মোড়ক, সিগারেটের ফিল্টার, আর আমাদের আশপাশে যে প্লাস্টিকের বোতল, ক্যাপ, এরকম টোটাল 17 প্রকার প্রোডাক্টকে আমরা সিঙ্গেল ইউজ প্লাস্টিক বলে থাকি। সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার সম্পর্কে যদি একটু বলতেন। সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার আসলে খুবই বেড়ে গেছে বর্তমান সময়ে। ঘুম থেকে ওঠা থেকে শুরু করে একদম ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত জীবনের বিভিন্ন পরতে পরতে প্লাস্টিক মিশে গেছে, যদিও সেটা কখনোই কাম্য নয়। আমাদের যে ব্রাশ করে টিউব থেকে থাকে, যেখান থেকে টুথপেস্ট আনি, সেটি প্লাস্টিকের। প্রতিদিন খাবার, জীবনযাত্রার বিভিন্ন পারপাসে আমরা দেখি প্লাস্টিক ব্যবহার করা হয়ে থাকে। তো যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন একটি প্রতিষ্ঠান আছে, যাদের গবেষণায় বলছে যে মুদির দোকান থেকে কেনা পণ্য বহন করার জন্য যেসব ব্যাগ ব্যবহার করা হয় সেগুলো প্রকৃতিতে মিশে যেতে প্রায় 20 বছর সময় লাগে। আর আমরা যে চা, কফি, জুস বা কোমল পানীয়ের জন্য যেসব প্লাস্টিকের কাপ ব্যবহার করে থাকি সেগুলো পরিবেশে 50 বছর টিকে থাকে। আর ডাইপার, প্লাস্টিকের বোতল 450 বছর পর্যন্ত পচে না। সো আমরা যত এটা ব্যবহার করি, এটি কিন্তু আমাদের পৃথিবীর বুকে অনেক দিন থাকে। প্লাস্টিক পরিবেশের কি কি ক্ষতি করছে? জি, প্লাস্টিকের ক্ষতি আসলে বলে শেষ করার মতো না। যদি এই অনুষ্ঠান 1 ঘন্টারও হয়ে থাকে তাও হয়তো বলে শেষ করা যাবে না। তো যেহেতু এটি খুবই সংক্ষিপ্ত একটি প্রোগ্রাম, দু একটি কথা না বলে না। প্লাস্টিক দূষণ হলে আমাদের পরিবেশ কর্তৃক প্লাস্টিক বর্জ্যের আহরণ, যা পরে আমাদের সামুদ্রিক ও বন্য প্রাণীর সময়ের আবাসস্থল, জল স্থল, সর্বত্রই মানবগোষ্ঠীর উপর ক্ষতি ফেলে। বিগত 50 বছরে পৃথিবীতে মাথাপিছু 1 টনের বেশি প্লাস্টিক উৎপন্ন করা হয়েছে, এবং তার ফলে হচ্ছে প্রচুর পরিমাণ ক্ষতি হয়েছে। অপচনশীল যে প্লাস্টিকের কথা বলে থাকি, এই বর্জ্যের 400 বছর থেকে প্রায় 1000 বছর পর্যন্ত বিদ্যমান থাকে, যা পরিবেশ ও মানব স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি।
প্লাস্টিক দূষণের আকারের উপর অনেকটা 3 ভাগে ভাগ করা হয়। তো এখানে প্লাস্টিক মাইক্রো কণাগুলোকে সহজে ও নিয়মিতভাবে মানুষ সহ প্রাণীর খাদ্যচক্রে প্রবেশ করে পরিবেশের ভারসাম্য নষ্ট করে থাকে। আর ক্লোরিনযুক্ত প্লাস্টিক ভূপৃষ্ঠ ও ভূগর্ভস্থ পানির সঙ্গে পানি চক্রের মাধ্যমে আমাদের খাদ্য শৃঙ্খলে প্রবেশ করে। সো আর সিঙ্গেল ইউজের কথা একটু না বললেই না। সিঙ্গেল ইউজ বা একবার ব্যবহারযোগ্য পলিথিন ব্যাগ প্লাস্টিক বর্জ্যের সবচেয়ে বড় মারাত্মক ঝুঁকি, কারণ এইসব প্লাস্টিকের যত্রতত্র ব্যবহার এবং ত্রুটিপূর্ণ ব্যবস্থাপনা আমাদের নদী, খাল এগুলোর স্বাভাবিক নদী পানি প্রবাহকে ব্যাপকভাবে বাধাগ্রস্ত করে থাকে। সব শেষে জানতে চাইব, প্লাস্টিকের বিকল্প ব্যবহার ব্যবস্থা কি কি আছে বলে মনে করেন? জি, আমাদের সরকার প্লাস্টিক ব্যবহারকে খুবই অনুৎসাহিত করতেছে। বিশেষ করে সিঙ্গেল ইউজ প্লাস্টিককে আমরা খুবই অনুৎসাহিত করতেছি সবাইকে বিরত থাকার জন্য। 2024 সালে অর্থাৎ এই বছর সেপ্টেম্বর মাসে একটি চিঠি আদেশ করা হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। সেখানে বলা হয়েছে প্লাস্টিকের ফাইলের পরিবর্তে কাগজ বা পরিবেশ বান্ধব ফোল্ডার বা ফাইল ব্যবহার করার জন্য, প্লাস্টিক ব্যাগের পরিবর্তে কার্টুন বা জুট ফেব্রিকের ব্যাগ ব্যবহার করার জন্য, প্লাস্টিকের পানির বোতলের পরিবর্তে কাচের বোতল ব্যবহার করার জন্য, দাওয়াতপত্র বা ভিজিটিং কার্ডে যতটি সম্ভব প্লাস্টিকের ব্যবহারটা কমিয়ে আনার জন্য, এই ধরনের বিভিন্ন ক্ষেত্রে আমরা প্লাস্টিকের ব্যবহারকে অনুৎসাহিত করার জন্য সকলকে অনুরোধ করছি। আশা করছি আমাদের সঙ্গে যারা আজকে ছিলেন আমাদের শ্রোতা সঙ্গী ভাই বোনেরা প্লাস্টিকের ব্যবহারের খারাপ দিকগুলো সম্পর্কে সবাই জেনেছেন এবং অবশ্যই আমরা সচেতন হব। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, বৃক্ষ আমাদের পরম বন্ধু। গাছ আমাদের অক্সিজেন দেয়, ছায়া, কাঠ, ফুল, ফল দেয়। পরিবেশের ভারসাম্য রক্ষায় যে কোনো দেশের আয়তনের তুলনায় 25 ভাগ বনাঞ্চল থাকা প্রয়োজন। তাই বনাঞ্চল ধ্বংস না করে বেশি বেশি বনাঞ্চল গড়ে তোলা উচিত। এবারে শোনাবো পরিবেশ বিষয়ক গান। শিল্পী রুমানা ইসলাম, গানের গীতিকার রুবেল বিন এনায়েত এবং সুর করেছেন SM খায়রুল ইসলাম। বন কেটে করোনা উজাড়, বনের বৃক্ষরা সবাই, বন কেটে করোনা উজাড়, বনের বৃক্ষরা সবাই, ছায়া দিয়ে বাতাস দিয়ে আমাদের বাঁচায়, ও ছায়া দিয়ে বাতাস দিয়ে আমাদের বাঁচায়, বন কেটে করোনা উজাড়, বনের বৃক্ষরা সবাই। বন হলো পরিবেশ বন্ধু, অক্সিজেন দিয়ে আমাদের বাঁচায় প্রাণ, সেই বনের গাছ কেটে করোনা ভাই অসম্মান। বন হলো পরিবেশ বন্ধু, অক্সিজেন দিয়ে আমাদের বাঁচায় প্রাণ, সেই বনের গাছ কেটে করোনা ভাই অসম্মান। বন কেটে করোনা উজাড়, বনের বৃক্ষরা সবাই। প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, এই অনুষ্ঠানটি পুনরায় শুনতে ব্রাউজ করুন কৃষি বিষয়ক কার্যক্রম বাংলাদেশ বেতারের ইউটিউব চ্যানেলটি। আপনাদের সকলের সুস্থ, সুন্দর, নিরাপদ জীবনের প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে তাই শুনতে বলি কৃষি সমাচার, সবাইকে তাই শুনতে বলি কৃষি সমাচার।